আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই হয়তো বা জানোই যে আমার সাথে রিসেন্ট একটা দুর্ঘটনা হয়। মানে আমি ইউটিউবে অলরেডি পোস্ট দিয়েছিলাম যে আমার ফেভারিট প্যালেট যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা ভেঙে যায় কোনো রিজনে, মানে আমি ভিডিও করতে যে ভেঙে যায় আর কি। সো সেই জন্য একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল অ্যান্ড আমার মন অনেক খারাপ এর জন্য। সো আমি আজকে চেষ্টা করেছি ফিক্স করার। সো সেই ভাঙা প্যালেট দিয়ে আজকে আমি তোমাদেরকে এটার আই লুকগুলো ক্রিয়েট করে দেখাবো। বাট আমি তোমাদের প্যালেটটা দেখাতে পারবো না কারণ অবস্থা খুবই খারাপ, মানে একটু উঠালেই ধরলেই আর কি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এরকম। সো এটা জাস্ট স্টিল একটা জায়গায় রেখে দিতে হবে। সো দ্যাটস ওয়াই পারছি না, বাট যতটুকু পারবো চেষ্টা করবো। আই হোপ তোমরাও আমাকে সাহায্য করবে। সো বেশি কথা না বললে আমি সরাসরি ভিডিওতে চলে যেতে চাচ্ছি। আর তোমাদের সাথে আরেকটা মজার জিনিসও শেয়ার করবো যে যখন প্যালেটটা ভাঙে আমার যে রিয়াকশন ছিল ওটা দেখে ফার্স্ট আমি নিজে আধা ঘন্টা হাসি। তো আমি তোমাদের সাথে ওটা শেয়ার করবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি তোমাদেরকে দুইটা ন্যাচারাল লুক দেখাবো, কারণ এটাই হচ্ছে প্রমাণ যে এই প্যালেটটা দিয়ে যে শুধুমাত্র তোমরা কালারফুল আই লুক করতে পারবে তেমনটা না, তোমরা এটা দিয়ে ন্যাচারাল লুকও করতে পারবে যেটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারবে। তার আগে আমি এখানে যে হলদেটে টাইপের কালার আছে ওইটা আমার ট্রানজিশন প্লাস আমার ফুল আইজে অ্যাপ্লাই করব, তবে আমি সেন্টার পার্টটা স্কিপ করব। আর এরপর আমি গোল্ডেন কালারটা নিয়ে আমার সেন্টার পার্টে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করব। যেহেতু এগুলা প্রেসড পিগমেন্ট, তো ব্রাশ থেকে তোমার ফিঙ্গারে বেশি সুন্দর কালার পাওয়া যায়। আর দেন আমি ট্রানজিশন হিসেবে যে ইয়েলো কালারটা লাগিয়েছিলাম ওটাকে জাস্ট চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখন হচ্ছে লুক 2। সো এখান থেকে যে ক্রিম কালারটা আছে প্যালেটের সেটা আমি আমার ট্রানজিশন হিসেবে ফার্স্টে ইউজ করে নিচ্ছি। সো এখন আমি এখানে যে ব্রাউন কালারটা আছে সেই ডিপ ব্রাউন কালারটা নিয়ে আমি এখন এটা আমার আউটার ভি এবং ক্রিজে ব্লেন্ড করব, বাট আমি আমার সেন্টারে আনবো না অ্যান্ড আমি ট্রানজিশনের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। তো ব্রাউন কালারটা যখন আমি অ্যাপ্লাই করা শুরু করি তখন আমি খেয়াল করি যে এটার ফল আউট প্রচুর হচ্ছে, যেটা আমার ফেস মেকআপে পড়ছে। সো এই জন্য আমি নিচে একটু বেক করে নিচ্ছি যাতে আমার ফেস মেকআপটা নষ্ট না হয়। এন্ড দেন হচ্ছে আমি একটা বড় ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিলাম যেটাতে কোনো এক্সেস প্রোডাক্ট নেই নি। আমি জাস্ট দুইটা কালারকে মিক্স করার জন্য একটু উপর দিক দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সো এখন আমি প্যালেট থেকে এই সুন্দর গর্জিয়াস গোল্ডেন কালারটা নিয়ে আমি জাস্ট আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারেরই কাট ক্রিজ করিনি, বাট স্টিল কালারটা কত সুন্দর মতো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তোমরা জাস্ট দেখতেই পারছো। আপুরা, এটা ছিল আমার ফাইনাল দুইটা ন্যাচারাল লুক। সো তোমরা একটু ওয়েট করো, আমি একটু ফটো সেশন করে আসি আর আমাকে ততক্ষণে তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হয়েছে। সো দেন হচ্ছে আমি প্যালেটটা থেকে একটা ব্রাইট পিঙ্ক কালার নিয়ে নিলাম অ্যান্ড এটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আউটার ভি অ্যান্ড আমি আমার ক্রিজে একটু উপরে জাস্ট এটাকে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাটিং মোশনে। এন্ড দেন এখানে এই ব্রাইট পিঙ্ক কালারটার পাশে যে একটা সুইট
একটা পিঙ্ক টাইপের কেমন কালার আছে, সেই কালারটা দিয়ে আমি এই পিঙ্ক কালারের যে হার্শ লাইনটা আছে সেগুলোকে আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এখান থেকে যে একটা সিলভারি পার্পলিশ কেমন একটা কালার আছে, ব্লুইশ, তো এই কালারটাকে আমি আমার ফিঙ্গার দিয়ে সেন্টারে লাগিয়ে নিচ্ছি, কেননা ব্রাশ দিয়ে এই কালারটা সুন্দর মতো লাগছিল না, বাট এই কালারটা খুবই গর্জিয়াস, খুবই সুন্দর একটা কালার। এন্ড দেন এখান থেকে একটা ডিপ নেভি ব্লু যে কালারটা আছে সেটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার চোখের নিচে ব্লেন্ড করে দিচ্ছি, বাট এটা খুব বেশি পাউডারি হওয়ার কারণে আমার চোখের ভিতরে ঢুকে যাচ্ছিল বারবার পাউডারটা। এন্ড দেন আমার ট্রানজিশনের যে পিঙ্ক কালারটা ছিল ওটাও আমি একটু এই নেভি ব্লু কালারটার সাথে ব্লেন্ড করে দিয়েছি, যেই কারণে এটা একটু পার্পল হয়ে গিয়েছে, ডিপ পার্পল টাইপের কালার। সো তোমরা দেখতেই পারছো যে এটা কতটা পাউডারি। সো এটা বেসিক্যালি আমার স্কিন টোন। সো আমি কালারটা জাস্ট আমার লিডটা সেট করার জন্য আমি একটু ফুল লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো ট্রানজিশন হিসেবে এখন আমি এই হলদেটে কালারটা আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্রিজে, এটা আমার ট্রানজিশন শেড হবে। সো আমি এখন একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই পার্পল কালারটা আমার চোখের আউটার ভি আর একটু ক্রিজে এনে ব্লেন্ড করে নিচ্ছি ট্রানজিশন শেডটার সাথে। দেন এখানে শিমারি যে সি গ্রিন টাইপের কালারটা আছে সেটাকে আমি আমার সেন্টারে অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে, কারণ আমি আগেই বলেছি যে এগুলো আসলে ব্রাশের থেকে বেশি ফিঙ্গার দিয়ে বেশি সুন্দর আউটপুট আসে। দেন আমি এই শিমারি পিঙ্ক কালারটা আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি।